বিজ্ঞান যতই এগোয়, অজানার অন্ধকার ততই গভীর হয়ে ওঠে। আমরা যা বুঝি তাকে বলি বিজ্ঞান, আর যা বুঝি না সেখানে জন্ম নেয় কল্পবিজ্ঞান। এই দুয়ের মাঝের সরু সেতুতেই দাঁড়িয়ে আমরা খুঁজি আমাদের প্রশ্নের উত্তর। সময়, প্রযুক্তি, মহাবিশ্ব আর অদৃশ্য শক্তির অচেনা রহস্য। আজ আমরা পা ফেলছি সেই অজানার পথে, যেখানে প্রতিটি কল্পনা একদিন সত্যি হতে পারে। স্বাগতম কল্পবিজ্ঞানের জগতে। জ্ঞানে অজ্ঞানে বিজ্ঞান, সিজন 1। সমুদ্রের মানচিত্রে এই দ্বীপটার নাম নেই। স্যাটেলাইটের ছবিতে শুধু একটা অদ্ভুত ছায়া, যেন একটা দ্বীপ হাঁটছে। ভারত মহাসাগরের গভীরে বসে ডাক্তার আর্য সেন প্রথম বুঝেছিলেন এটা কোনো ভূপ্রাকৃতিক ভুল নয়। ছায়াটা প্রতি 6 মাসে কয়েক কিলোমিটার সরে যায়। ডাক্তার আর্য একজন নিউরো জিওফিজিসিস্ট। তার কাজ পৃথিবীর স্মৃতি পড়া। হ্যাঁ, স্মৃতি। সে বিশ্বাস করে গ্রহ নিজের তথ্য জমা রাখে মাধ্যাকর্ষণ, কম্পন আর চৌম্বক ক্ষেত্রের ভাঁজে ভাঁজে। সেই তথ্য পড়ার জন্যই সে এক দল বানিয়েছে, প্রজেক্ট অনিরুদ্ধ, একটা কোয়ান্টাম সেন্সর যা জীবন্ত ও জ্বর দুটোরই স্নায়বিক ছাপ ধরতে পারে। যেদিন সেন্সরটা প্রথম চালু হয়, সমুদ্র হঠাৎ শান্ত হয়ে যায়। ঢেউ থেমে যায়, বাতাস একদম নিস্তব্ধ। স্ক্রিনে ভেসে ওঠে এক অসম্ভব সিগনেচার, একটা জীবন্ত সত্তা যার নিউরাল প্যাটার্ন একটা দেশের চেয়েও বড়। ক্যাপ্টেন, এটা প্রাণী? আর্যর সহকারী জিৎ ফিস ফিস করে বলে। তারপর হঠাৎ সমুদ্রের বুক ফুঁড়ে দেখা দেয় সে, জুনেসা। 5 কিলোমিটারের উঁচু এক প্রাচীন হাতি, যার পা সমুদ্রের তলদেশে, আর পিঠে মেঘ, বন, নদী আর একটা অজানা সভ্যতা। তার গায়ে খোদাই করা অদ্ভুত চিহ্ন, কিছুটা সংস্কৃত, কিছুটা এমন ভাষা যা কোনো মানব আর্কাইভে নেই। আর্য কাঁপতে কাঁপতে বুঝে যায় এটা শুধু অ্যানিমের চরিত্র নয়, এটা একটা জীবন্ত আর্কাইভ। প্রজেক্ট অনিরুদ্ধ যখন জুনেসার নিউরাল ফিল্ডে টিউন করে, তখন বাস্তব আর কল্পনার দেওয়াল ভেঙে পড়ে। আর্যের মাথার ভিতরে ঢুকে পড়ে এক প্রাগৈতিহাসিক দৃশ্য, এক প্রাচীন যুগ যেখানে দেবতা আর মানুষ আলাদা ছিল না, যেখানে দিগ্গজেরা পৃথিবীর ভার বহন করত। আর ঐরাবতের ছায়ায় জন্ম নিয়েছিল এক ব্যতিক্রম, জুনেসা। সে ছিল একটা পরীক্ষামূলক সত্তা, দেব মানব যৌথ এক প্রকল্প। পৃথিবী যখন প্রথমবার ভৌগোলিকভাবে অস্থির হয়ে উঠেছিল, তখন গ্রহকে স্থিতিশীল করার জন্য তৈরি হয়েছিল চলমান জৈব স্তম্ভ। জুনেসা ছিল সেই শেষ সফল প্রোটোটাইপ। কিন্তু কোনো এক মহাযুদ্ধে জুনেসা আদেশ অমান্য করেছিল। সে এমন এক সভ্যতাকে বাঁচিয়েছিল যাদের মুছে ফেলার কথা ছিল ভারসাম্য রক্ষার জন্য। শাস্তি এসেছিল নির্মমভাবে, আজীবন হাঁটা, থামা নিষেধ, কথা বলা নিষেধ, শুধু বহন করে যাওয়া ভার। আর্য হঠাৎ বুঝতে পারে আধুনিক বিজ্ঞানে যাকে বলা হতো ডার্ক ম্যাটার স্টেবিলাইজেশন, পুরাণে সেটাই ছিল দিগ্গজ। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। সেন্সার আরও গভীরে গেলে একটা সংকেত ধরা পড়ে। জুনেসা ক্লান্ত, তার জৈব ক্ষেত্র ভাঙছে। সে আর বেশি দিন ভারসাম্য ধরে রাখতে পারবে না। যদি সে থেমে যায়, টেকটনিক প্লেট সরে যাবে, সমুদ্র ফুলে উঠবে, মানচিত্র আবার বদলে যাবে। আমরা কি তাহলে তাকে মুক্ত করব, ক্যাপ্টেন? জিৎ জিজ্ঞাসা করে। কিন্তু আর্য জানে মুক্তি মানে ধ্বংসও হতে পারে। পুরাণ আর বিজ্ঞান দুটোই বলে কিছু শৃঙ্খল ভাঙলে নতুন যুগ আসে ঠিকই, কিন্তু তার মূল্য দিতে হয়। ঠিক তখনই এক বজ্রপাতে জুনেসার চোখ খুলে যায়। আর্যর মাথার ভিতরে একটা শব্দ গুঞ্জন তোলে। কণ্ঠ নয়, এ যেন এক ভাবনা। আদেশ দাও, আদেশ দাও। এই প্রথম
হাজার হাজার বছরে এই প্রথম। ডাক্তার আর্য সেন চুপ করে দাঁড়িয়ে থাকে। তার সামনে এক দেবতুল্য প্রাণী, যার মুক্তি হয়তো মানব সভ্যতার রিসেট। সে কি ইতিহাসের বোঝা নামাবে, নাকি আরও ভার চাপবে তার এই প্রাচীন কাঁধে? সমুদ্র আবার ঢেউ তোলে, সেন্সারের আলো কাঁপতে শুরু করে, আর জুনেসা তার একটা পা তুলতে শুরু করেছে। আমার গল্পটা এই পর্যন্তই, কারণ কিছু সিদ্ধান্তের ফলাফল ভবিষ্যৎ নিজেই লিখে।